বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। চলো ঘুরে আসিতে। আজ আমাদের ডেস্টিনেশন ছিল কাশ্মীর। তো আমরা সকাল 11টার দিকে বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে বাগনাপাড়া স্টেশনের উদ্দেশ্যে। বাগনাপাড়া থেকে আমাদের 12টা 15 একটা ট্রেন ছিল। সেই ট্রেনে করে আমরা ব্যান্ডেল পর্যন্ত গেছিলাম, তারপর ব্যান্ডেল থেকে সোজা হাওড়া। তো দেখো, এই বাগনাপাড়া স্টেশন থেকে ব্যান্ডেল যাওয়ার সময় আমরা যে ট্রেনে করে যাচ্ছিলাম সেই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক, তারপরে আমরা যেতে যেতে সুন্দর ছিল, সকাল থেকেই খুব সুন্দর রোদ্দুর ছিল। যাই হোক, এই রোদ্দুরটা যদি একদম কাশ্মীর পর্যন্ত পায় তাহলে তো কপাল ভালো। একটু রোদ্দুর না থাকলে ঘোরার আমেজটাই থাকে না। স্নোফলস তো অবশ্যই দরকার, কিন্তু রোদ্দুরটাও সঙ্গে প্রয়োজন। দেখো, আমরা চলে এসেছিলাম ব্যান্ডেল স্টেশনে। একদম প্ল্যাটফর্মে নেমেই 2 মিনিট দাঁড়াতেই তারপরে আমরা আবার হাওড়া লোকাল ধরে সোজা চলে গেছিলাম হাওড়া স্টেশনে। আমি আর বর্মশাই দুজনে ওয়েটিং রুমে ওয়েট করছিলাম ট্রেনের জন্য। 1 ঘন্টা বাকি ছিল, তাই দুজনেই বসেছিলাম। একটু গল্প করতে করতেই 1 ঘন্টা যখন পার হয়ে গেল, তারপরে আমাদের আজকে যাত্রা ছিল রাজধানী এক্সপ্রেসে। 1 ঘন্টা ওয়েট করার পর তারপর ঠিক 4:40-এর সময় রাজধানী এক্সপ্রেস হাওড়া স্টেশনে 9 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো। তারপর আমি আর বর্মশাই দুজনাই ট্রেনেতে উঠে পড়েছিলাম। দেখো, আমাদের ট্রেন ফাইনালি ছেড়ে দিয়েছে। আমাদের টিকিট বুক ছিল 3 টিয়ার এসি রাজধানী এক্সপ্রেস। টিকিটের মধ্যে আমাদের ফুড ইনক্লুড ছিল, তাই প্রথমে ট্রেনে উঠতেই আমাদেরকে দিয়ে দিয়েছিল একটা জলের বোতল। এই জলের বোতলটা প্রত্যেকের জন্যই রয়েছে, যারা টিকিট কাটবে প্রত্যেকেই জলের বোতল পাবে। কিন্তু ফুড অপশন যদি কেউ না নেয় সেক্ষেত্রে ফুড কিন্তু বাদ চলে যাবে। ট্রেন ছাড়ার প্রায় 30 মিনিট পর 5:30 নাগাদ দেখো, একদম ট্রেনের স্পিড 130 থেকে 140-এর মধ্যে ছিল। প্রচুর স্পিডে যাচ্ছিল। দেখো, একবার ভিডিওটা দেখলে তোমরা হয়তো বুঝতে পারবে প্রচুর স্পিডে যাচ্ছিল। রাজধানী এক্সপ্রেস হাওড়া থেকে দিল্লি পর্যন্ত টোটাল 7টা স্টপেজ থাকে। ফার্স্ট স্টপেজ ছিল আমাদের আসানসোল, তারপর ছিল ধানবাদ, দুজনেরই পড়েছিল আপার বার্থ, তাই আমরা দুজনেই একটু উপরে উঠে বসে গল্প করছিলাম। আর ঠিক গল্প করতে করতেই আমাদের চলে এসেছিল টিফিন হাতে। একদম সন্ধ্যের গরম গরম টিফিন চলে এসেছিল। টিফিনটা প্রথমে বরকে দিয়ে দিলাম, তারপরে আমারটা নিলাম। নিয়ে ঠিক সন্ধ্যে 6টার সময় আমাদের টিফিনটা দিয়ে গেছিলো। টিফিনের মধ্যে ছিল একটা স্যান্ডউইচ ছিল, যেটা যথেষ্ট গরম ছিল, আর এর টেস্টও মোটামুটি অ্যাভারেজ ছিল, খুব খারাপও নয়। একটা কচুরি ছিল, এটাও গরম ছিল। চা তৈরির সমস্ত সামগ্রী, টিকিট, আর ছিল একটা সোনপাপড়ি ছিল একটা, আর সঙ্গে ছিল একটা চিড়ে ভাজা, আর একটা ছিল কেচাপ, টমেটো কেচাপ ছিল একটা, আর শেষে ছিল একটা টিস্যু। ওই যে আরেকজন খাওয়া শুরু করে দিয়েছে, একদম কেচাপ দিয়ে স্যান্ডউইচ। তারপরে দেখো, রিভিউটা সেই দিয়ে দেবে। আমার তো বেশ ভালো লেগেছিলো খেতে, আর প্রত্যেকটা খাবার যেহেতু খুব ফ্রেশ ছিল। আর একটা জিনিস সব থেকে যেটা ভালো লেগেছে, প্যাকেজিংটা। সত্যি প্যাকেজিংটা খুব ভালো ছিল। আমি এদিকে ভিডিও করতে ব্যস্ত, আর একজন দেখো খেতে ব্যস্ত। খুব আনন্দ পেয়ে গেছে একদম। আর মিষ্টি খেতে যে বেশি ভালোবাসে, তার কাছে সোনপাপড়ি করা মানে তো সত্যি খুব আনন্দই লাগবে তার। দেখো, এই স্যান্ডউইচটা দেখতে এমন ছিল, আর দেখো ভেতরে এই একটা গাজর
টাইপের কিছু দেওয়া ছিল আর একটু বাটার টাইপ কিছু দেওয়া ছিল। যাই হোক আমি পরে সেটার ভেতরে একটু জ্যাম ট্যাম দিয়ে খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিলো। সব কিছু খাওয়ার পরে তারপর আমি চাটা রেডি করে নিচ্ছিলাম। নিজের চাটা নিজে যেমন বাড়িতেও বানিয়ে খাই, এখানেও আমাদের জন্য গরম জল দিয়ে দিয়েছিল। আর এই টিকিটের মধ্যে ছিল একটা দুধের প্যাকেট, ছিল একটা সুগার চিনির প্যাকেট, ছিল একটা যে যেমন মিষ্টি খাও তেমন দিয়ে নেবে, আর ছিল